ভাইরাল এই লেবুর পিনিক আমরাও বানিয়ে ফেললাম, আর এটা খেয়ে তো আমার ছোটো বোন পুরোই পাগল হয়ে গেছে খুশিতে। আর এত মজা ছিল কি বলবো, আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামিমা আক্তার তানিশা পেজ থেকে তানিশা বলছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো সবাই এই ভাইরাল লেবুর পিনিকটা তো অনেকদিন আগেই বানিয়ে ফেলছে, আমার আর বানানো হয়নি। তো ফেসবুকে ঢুকলাম, হঠাৎ করে একটার দিকে দেখলাম যে না এই ভিডিওটা সামনে আসছে, আর খুবই মন চাচ্ছিল একজনের বানানো দেখে। তো আমিও বাসায় থাকা উপকরণগুলো দিয়ে আমি লেগে পড়লাম যে আমিও বানিয়ে ফেলবো। তো এখানে কতগুলো শুকনা মরিচ আমি ভেজে নিচ্ছিলাম। এই লেবুর পিনিক বানানোর জন্য শুকনা মরিচ লাগবে, এগুলো আমার বাসায় মানে চিলি ফ্লেক্স ছিল না, তাই এটা ভেজে এখন গুঁড়ো করে নেব। যাই হোক, এটা ভেজে আমরা প্রস্তুতি নিয়ে এখানে দুইটা লেবু নিয়ে আমরা ছাদে চলে যাব। একটু হালকা ভিডিও করে নিলাম লেবু, তারপরে এখানে লেবুগুলো চিকন চিকন করে কেটে নিতে হবে, গোল গোল করে। আর যত চিকন করে কাটা যায় অত ভালো লাগবে, কিন্তু আমাদের চাকুর ধার ছিল না, যার কারণে এরকম হয়েছে। যাই হোক, এটা স্কিপ করবেন। তারপর এখানে কতগুলো কিছু কাঁচামরিচ কুচিও লাগবে, কারণ এটার ভিতর আমি দেখছি কাঁচামরিচ কুচিও নাকি দেয়। তো এখানে চিলি ফ্লেক্সও লাগবে, আবার কাঁচামরিচ কুচিও লাগবে, তাই এখানে কতগুলো কাঁচামরিচ আমি কুচিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ধনিয়া পাতা কুচিয়ে নিচ্ছিলাম। আসলে এটা আমাদের দেশি ধনিয়া পাতা না, এটা বিলাতি ধনিয়া পাতা যেটা বলে আমাদের এখানে, জানি না কেউ থাকে কি বলে। কিন্তু ওই ধনিয়া পাতা ছিল না, আমরা প্রস্তুতি নিয়ে এটা বানাই নেই, বাসায় যেটা ছিল সেটা দিয়ে শুরু করে দিছি। তো আপনারা অন্যরা দিয়েও করতে পারেন। তো এখানে এই তো শুকনা মরিচ গুঁড়া, তারপরে মরিচ আর লবণ, আর এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুল তো অবশ্যই লাগবে। আর এখানে আমাদের মানে ছাদের গাছে কদম পাতা দিয়ে একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, মাটির হাঁড়ি। তো এখানে এই তো চিলি ফ্লেক্সগুলো দিয়ে নিচ্ছি, তারপরে এই যে কাঁচামরিচ কুচিগুলো দিচ্ছি, তারপর ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এমনভাবে ওটা ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে এখানে এই তো মরিচের গুঁড়া আর একটু লবণ নিয়েছি। আর এখানে ইচ্ছা মতো যত খুশি আপনি ডলবেন, কারো ওপরে যদি আপনার জিদ থাকে সেটাও এখানে মানে উসিল করে নিতে পারবেন। তারপরেই তো এখানে তেঁতুলগুলো নিচ্ছি। আসলে আমার একটা ভুল হয়ে গেছে, এখানে তেঁতুলগুলো মানে একটু পানিতে ভিজিয়ে রাখা দরকার ছিল, যার কারণে শক্ত আছে। তাই এখানে আমি এক টুকরা লেবুর রস একটু চিপে নিলাম, নিয়ে ভালোভাবে ইচ্ছা মতো কষলিয়ে কষলিয়ে ডলছি। ডলার পরে এই তো এখানে চিনি ঢেলে নিলাম, চিনি দিতে ভুলে গেছিলাম, সমস্যা নেই, এখন দিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পরে আবার ইচ্ছা মতো ভালোভাবে ডলবো। এমনভাবে ডলবেন মনের মাধুরী মিশিয়ে ডলতেই থাকবেন, ডলতেই থাকবেন, ডলতেই থাকবেন। এক পর্যায়ে ডলার এক পর্যায়ে শেষ হয়ে গেলে যখন দেখবেন এখন ডলা শেষ, একদম নরম হয়ে গেছে, সেই পর্যায়ে এখানে কাটিয়ে রাখা লেবুগুলো দিয়ে দিবেন। আরে আমার দেখেই তো পুরো লোভ মানে পানি এসে পড়তেছে মুখের ভিতরে। কি বলবো, এত মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা খাওয়ার পরে আপনি অন্তত 1 ঘন্টা পর্যন্ত মানে পুরো পিনিকেই থাকবেন, এত মজা ছিল। এটা যত ঝাল হবে তত মজা হবে, ঝাল আর টক, এটা অসম্ভব মজার একটি রেসিপি। তারপরে এই তো দেখছেন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো এখন আমাদের এটা রেডি। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর যে হয়েছে, এটার মানে লুকটা আমার দেখে এখন এই ভিডিওটা এডিট করার সময় আমার মানে জিভে জল এসে পড়ছে। যাই হোক, এটা এত মজা ছিল, মানে কি বলবো, আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। এখানে আমি আবার একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর এই তো এখন দেখেন আমার বোনের খাওয়ার রিয়াকশন দেখতেই বুঝতে পারতেছেন এটা কত মজার হয়েছে, কতটা টক আর ঝাল হয়েছে, মানে এটা খুবই মজাদার। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।